আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পেলেন মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। মাছ ভিজিয়ে রাখলাম, ভাত হয়ে গেছে, ভাত ঠিকা দিয়ে দিছি। আর এদিকে আমি ঘর টর গুছিয়ে নিছি, ঝাড়ু দিয়ে নিছি। তো মাছটি বের করে রেখে ভিজিয়ে রাখার পর সোহাগের আব্বু আবার দেখুন মাছ নিয়ে আসছে, অনেকগুলো মাছ। এত সুন্দর মাছ আনছে কি বলবো, মাছগুলো এত সুন্দর। তো মাছগুলো আনার পর ভিডিও করছিলাম, সেটা ভিডিওটা ডিলেট হয়ে গেছে, মানে সেভ হয় নাই। তো যাই হোক, দেখাতে পারলাম না আপনাদের অনেক সুন্দর মাছ, তাজা মাছগুলি দেখাতে পারলাম না। তো এখানে মাছটা আমি কেটে নিছি, মাছটা কেটে দিয়ে আবার একটু আসছি বারান্দায়। গ্যাস নাই তো রান্না করতে পারতেছি না, তো মাছটা লবণ দিয়ে মেখে রাখছি। তো গ্যাস বাড়লে রান্না করবো। তো এদিকে আবার একটু আসলাম দেখি কি জ্যাম করছে। দেখুন জ্যাম আমাদের বাসার সামনে। তো জ্যাম দেখার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরবেলা, এখন বাজে 3টা। তো এই যে বারান্দা থেকে চলে আসছি, এখন গ্যাসটা একটু বাড়তেছে আস্তে আস্তে। তো ভাবলাম তরকারিটা বসাই দিই। আর এই যে এখানে মাছ, 3 রকমের মাছ ছিল আর অনেকগুলো মাছ ছিল। তো এখানে যে এগুলো আর কি রাখছি, এগুলো রান্না করব। এগুলো হচ্ছে এখানে ট্যাংরা আছে, তারপর পুঁটি আছে, আর আছে হচ্ছে এটা কি মাছ বলে, টাটকনি মাছ। এই 3 রকমের মাছ, এগুলো রান্না করব। আরও 2 রকমের মাছ, ট্যাংরা মাছ, বড় বড় গুলশা মাছ, আর হচ্ছে চাপিলা মাছ, সেগুলো রেখে দিছি। সেগুলো আরও 2 দিন খাওয়া যাবে। তো অনেকগুলো মাছ আনছিল বন্ধুরা, দেখাতে পারলাম না। ভিডিও করছিলাম কিন্তু বুঝতে পারলাম না কি হয়েছে, ভিডিওটা নিয়ে সেভ হয় নাই, ডিলেট হয়ে গেছে। এত সুন্দর করে ভিডিও করছি, আপনাদের দেখাবো। মাছগুলো কত সুন্দর ছিল, তাজা, একদম নদীর তাজা মাছ। মাছগুলো দেখে আমার এত খুশি লাগছে, এত আনন্দ লাগছে কি বলবো। মানে এরকম মাছ কিন্তু দেখাই যায় না, মানে দেখা যায় কিন্তু এই যে অনেক দাম। এই মাছ এত সুন্দর তাজা মাছ। তো মাছগুলো আমি ভিডিও করছিলাম কিন্তু খুব দুঃখ লাগতেছে, কি হলো বুঝতে পারলাম না। তো এখানে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, সিম দিয়ে আলু দিয়ে রান্না করব এই মাছটা। আর হচ্ছে আলু ফুলকপি দিয়ে ভাজি করব। এখন তো শীতকাল, আলু ফুলকপি সিম এইসব সবজি ছাড়া তো আর সবজি নাই, লাউ এইসব। তো যাই হোক, আর আমরা হচ্ছে সবজি দিয়ে মাছ খাই বেশিরভাগ। আমরা সবজি ছাড়া মাছ খেতে পারি না, ওই কষা কষা ভুনা ভুনা। আর আমাদের ঘরে হয়ও না, আমরা জনসংখ্যা একটু বেশি, তো তার জন্য আমাদের আবার একটু ঝোল তরকারি লাগে, সবজি লাগে। আর সবজি খেলে কিন্তু শরীর ভালো থাকে, সেই জন্য আমরা কিন্তু সবজিটাই বেশি খাই। সবজি সবসময় মাছ দিয়ে রান্না করি ঝোল ঝোল করে, যেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো সেই জন্য আমাদের ভুনা ভুনা বা এরকম তরকারি বেশি খাওয়া হয় না। তো এখানে আমি যে মশলাটা কষিয়ে নিলাম, পেঁয়াজটা ভেজে মশলাটা কষিয়ে ভালোভাবে কষিয়ে তারপর সিম দিয়ে দিব। সিম আলু দিয়ে এই মাছটা রান্না করব। সিম আলু দিয়ে শীতকালে মাছ রান্না করলে কিন্তু অনেক মজার হয়। আর বিশেষ করে হচ্ছে সকালবেলা বাসি হলে সেই তরকারিটা আরও বেশি ভালো লাগে। তো গ্রামে কিন্তু বেশি ভালো লাগে শহরের চাইতে। তো আমরা তো শহরে থাকি, সেই স্বাদটা আর পাই না।
শহরের চারটি গ্রামে দেখবেন যে তরকারি রান্না করে রাখলে সকালবেলা বাসি ভাত দিয়ে বাসি তরকারি দিয়ে খেতে দারুণ লাগে, অপূর্ব অনেক স্বাদ। সেই স্বাদ আর শহরে বসে পাওয়া যায় না। তারপরে যা হোক যতটা খাওয়া যায় খাই। তো সবাই কিন্তু মিস করি আমরা গ্রামের সেই স্বাদটা। তো এই যে এখানে আমি মশলাটা কষানোর পর আলু আর সিম দিয়ে দিছি। সিম আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখন একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপর আস্তে আস্তে একটু কষিয়ে নিব। তো বন্ধুরা সাথেই থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা করে দিয়ে আমার পাশে থেকে যাবেন, আমার বন্ধু হয়ে যাবেন, এটাই হচ্ছে অনুরোধ। তো এখানে আমি এই যে সিমটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, ঝোলের পানিটা। আর আস্তে আস্তে সিম কিন্তু দিছি, যেটা একটু বড় সেটা 2 টুকরো করছি, আর যেটা একটু ছোট সেটা আস্তই রাখছি। আমার মা চাচিদের দেখতাম কি আস্ত সিম দিয়ে তরকারি রান্না করতো, পুঁটি মাছ ট্যাংরা মাছ, খেতে কি যে বলবো। এই তো বললাম তো সেই গ্রামের সেই স্বাদটা কিন্তু এখন আর পাওয়া যায় না। তো আমার মা চাচিদের হাতের তরকারি এখনও মনে হয় জিহ্বায় লেগে আছে, এতটাই স্বাদ। এই যে সিম দিয়ে পুঁটি মাছ রান্না করতো, তারপর ট্যাংরা মাছ রান্না করতো, খেতে কি যে স্বাদ লাগতো বন্ধুরা শীতকালে তরকারি। তো আমার এখানে কিন্তু ওই যে ঝোলটা দেওয়ার পর আমি মাছটা দিয়ে দিলাম। আর মাছটা কিন্তু আমি ভেজে নেই নাই, কাঁচা মাছই রান্না করতেছি। এই মাছটা কাঁচা রান্না করলে বেশি স্বাদ লাগে। আর সোহাগের আব্বু বলছে কাঁচাই রান্না করতে, সে আবার ভাজাটা বেশি একটা পছন্দ করে না। আমার কাছেও বেশি একটু ভালো লাগে না, তবে এখন যেমন আধুনিক যুগ, ভাজা মাছ রান্না করে সেরকম করতে হয়। তো এই তো বন্ধুরা গ্যাস নাই, বলক আসতেছে না, দেখুন আস্তে আস্তে বলন দেওয়া হচ্ছে। তো কি করার, কিছু করার নেই, এভাবেই চলতে হবে। তো আমার তরকারিটা কিন্তু একটু সাদা সাদা লাগতেছে, কারণ আমি মরিচের গুঁড়া একদমই কম দিছি, কাঁচামরিচ দিছি অল্প, কারণ ঝাল যাতে না হয় সেভাবে রান্না করতেছি। তো এই জন্য আমার তরকারিটা একটু সাদা সাদা লাগছে। আর এই যে ঝোল দিছি দেখতে পাচ্ছেন, ঝোল তরকারি কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে ঝোলের তরকারি। আর আজকে যেহেতু ডাল রান্না করি নাই, তাই ঝোলটা একটু এরকম ঝোল থাকবে না, অবশ্য ডাল দিয়ে কমিয়ে ফেলবো। তো এই যে বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখুন নামিয়ে রাখছি। আর এখন আমি আলু আর ফুলকপি ভাজি করে নিব, তার জন্য কড়াইটা বসাই দিছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সবজির ভাজিটা করে নেব। আর এই ভাজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে শীতকালে, ফুলকপি ভাজি আলু দিয়ে। এখন শীতকালে যে কোন তরকারি কিন্তু সব মজা লাগে, সেটা আর বলার মতো না। সেইখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে তারপরে যে সবজিটা দিয়ে দেবো। তো বন্ধুরা এরপরে আর আমি আপনাদের দেখাই নাই, আমি সবজিটা দিয়ে যে ভাজিটা করে নিয়েছি, অল্প তেলেই কিন্তু আমি রান্না করি, আমি বেশি তেলও দিই না, এই যে দেখতেই পাচ্ছেন। তো তেল দিয়ে বেশি রান্না করা ভালো নয়, এমনিতেই গ্যাসের প্রবলেমে মরতেছি, তাই তেলটা একটু কম খাই। আর এই যে রান্না বাড়া শেষ করে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি। আর দেখুন সোহাগের আব্বু এখানে বসে খাচ্ছে, রুমে বসে চেয়ার আনছে, সোফায় বসে তারপর খাচ্ছে। তো এভাবে তার খেতে নাকি ভালো লাগে, ইচ্ছা করে টিভি সামনে দেখবে আর খাবে। তো এই যে ভাজি দিয়ে খাচ্ছে, গরম গরম একদম গরম ভাজি, আর এই যে গরম তরকারি নিয়ে আসছি, এটা দিয়ে এখন খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে এখন সোহাগের আব্বুকে তরকারি দিচ্ছি, তরকারিটা নিয়ে আসছি সিম আলু টমেটো দিয়ে ছোটো মাছের তরকারি, খেতে কিন্তু দারুণ হয়েছিল, ভাজিটাও অনেক মজার হয়েছিল। এই তো এই যে সোহাগের আব্বু তরকারি নিচ্ছে দেখুন, আর বলতেছে কি দিয়ে রান্না করছো, আগুন দিয়ে রান্না করছো, যে এত গরম তা আগুন দিয়ে তো রান্না করে বলেন।
আগুন ছাড়া কি রান্না করা যায়। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।